চারিদিকে যে এত দেওয়া হয় যে ক্যান্সারের রুগী, আগে ক্যান্সার শুনছি আগে কোনো সময়, এখন ক্যান্সার শুনছি না, ফ্যাসার শুনছি না, ফ্যাসার আছে না। তোমার কি প্রেশার আছে? না, তুমি তো স্ট্রং, কাজ টাজ কই যায় তো প্রেশারটা কই থাকো? তা তো আয়রন ম্যান, এই তো প্রেশারটা সে দাদুরে দেখি আরো 10 হাত দূরাতে হয়। প্রেশারও নাই, ডায়াবেটিসও নাই, হার্টের সমস্যা আমার নাই। আর এখন তো ভেজাল, সব কিছুতে ভেজাল। একটা সবজি চাষ করলে এটার মধ্যে সার দেয়, কীটনাশক দেয়, তো এর থেকেই তো ভেজাল দেয়। এই যে চুলা বানানো হয়ে গেছে, তো এখানে রান্না বান্না হবে। কাশিদের পিকনিক কেমন হবে মিন্টু কাকু? খুব ভালো হইব, ফাটাফাটি হইতো না? ফাটাফাটি। সিরে বিরে খাও, সিরে বিরে খাওয়া হবে। দর্শক বন্ধুরা, আমরা একটা আয়োজন করবো আর কি আগামীকালকে। তো আজকে যাইতেছি খাসি কেনার জন্য, কাকা আর আমি যাব নাজিরপুর বাজারে যাই আর কি। তো নাজিরপুর আর কি খাসি টাসি ভালো পাওয়া যায়। তো কাকা আর আমি এখন যাইতেছি খাসি কেনার জন্য, তো ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, বাইরে যাইতাছি নাজিরপুরে কাশির দাম একটু সস্তা আছে, কাশি কিনে আই না অনুষ্ঠানটা করবো আর কি আগামী দিন। তো দর্শক বন্ধুরা সাথেই থাকুন, আমরা দেখুন কি আমরা করতে পারি, কি অনুষ্ঠানটা করি এবং কেমন মজা হয়। ফাটাফাটি হবে, সাথেই থাকুন। জুমন কি যাবো নাকি সাথে? হ্যাঁ, জুমনও যাইব। বলো যাবি নাকি? জুমন মাঞ্জা টানতে দিয়ে আইতেছে, ওটা কাশি কিনতে আইতেছি, এনে কি বেড়ানি দিতেছি। তো সরিষা ক্ষেতের পাশ দিয়ে আমরা যাইতেছিলাম, তো জুমন রে এই যে সরিষা ক্ষেতের আইলে দাঁড় করিয়ে কয়েকটা মানে ছবি তুলে আইতেছি। জুমন কয়েকটা পোজ দে। এটা কার পোজ? জাদ খান না শাহরুখ খান? আরো কয়েকটা পোজ দে, ছবি তুলতেছি আমি। এদিকে তাকা, এদিকে তাকা, বইয়া পর একটু দাঁড়ায় পর। ঠিক আছে, হইছে। সরিষা ফুলগুলো এখন বেশি সুন্দর দেখা যাচ্ছে। জুমন বেল্ট লাগাইছিল উল্টা পাল্টা, ঠিকঠাক করতেছে। কোমর কি ঢিলা গেছে নাকি জুমন? জুমন তোর কোমর কত? কয় ইঞ্চি কোমর তোর? বিষটা আর একটু দে। ওই যে মিন্টু কাকু আইতাছে, তো মিন্টু কাকুরে সুখবরটা দিয়েছি। 110% তো প্রতিযোগিতা নিতেই পারল না। হ্যাঁ, এখন আগামীকালকে পিকনিকের আয়োজন করতেছি, বুঝছো? কাশি কিনতে বেরোছি কি বাজার, নাজিরপুর বাজারে। কাশি কিনে আমি আগামীকালকে থাকবো, লটারি সিস্টেমও থাকবো, এখান থেকে 110% একটা পুরস্কার বাজাইব। কাশিদের পিকনিক কেমন হবে মিন্টু কাকু? খুব ভালো হইব, ফাটাফাটি হইতো না? ফাটাফাটি। কালকে থাকবো, সিরে বিরে খাও, সিরে বিরে খাওয়া হবে। এই যে আমরা নাজিরপুর বাজারে এসে পড়ছি, অনেক বড় বাজার এটা। তো বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, তারপরে খাসি কিনবো। হ্যাঁ,
তো কাকা বলতেছিল 1 কাপ চা খাওয়া যায়, তো আমরা চায়ের দোকানে ঢুকলাম, চায়ের অর্ডার দিলাম। তো আপনি যদি কোনো গ্রামে যান এবং ওই গ্রাম সম্পর্কে পুরোপুরি জানতে চান বা ওই গ্রামের বর্তমান পরিস্থিতি জানতে চান, তাহলে ওই গ্রামের যে কোনো একটা চায়ের দোকানে ঢুকে যাবেন, ঢুকে 10-20 মিনিট ওইখানে বসে থাকবেন বা চা অর্ডার দিয়ে চা খেতে থাকবেন, তাহলে ওই গ্রাম সম্পর্কে পুরোপুরি মানে ওই গ্রামের যে বর্তমান পরিস্থিতি খবরাখবর একদম অটোমেটিকলি আপনি জেনে যাবেন। তো আমরা এখানে বসে বসে মানে নাজিরপুরের কি অবস্থা সব কিছুই জানা হয়ে গেছে আর কি। তো মানে আমি এই চায়ের দোকানকে ছোটোখাটো একটা সংসদ ভবনই বলি আর কি। এখানে সব বিষয়ে আলোচনা হয়, সব শ্রেণীর মানুষই এসে বসে, মানে একদম একটা সংসদের মতো একদম জমে যায় আর কি। তো জুমন এই যে রুটি খাইতেছিল, এই মুহূর্তে একটি বিড়াল আসে। তো বিড়ালটা খুবই মিশুক, মানে আমরা যে অপরিচিত তার কাছে এটা মনে হইতেছে না। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা যেই কাজে আসছিলাম ওইটার জন্য এখন যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো এই যে আমরা ছাগল মহলে চলে আসলাম খাসি কেনার জন্য। তো অনেক অনেক প্রচুর পরিমাণে খাসি উঠছে, দেখে তো আমরা খুশি যে সস্তায় কেনা যাবে। তো দেখা যাক কোনটা পছন্দ হয়। তো আমরা 10-20 মিনিট শুধু ঘুরে ঘুরে দেখলাম ছাগলগুলাকে, মানে খাসি আর কি, কোনটা পছন্দ হয়। তো মোটামুটি ঘুরে ফিরে দেখে যা বুঝলাম, আমরা যা ভাবলাম যে এতগুলা খাসি উঠছে এই বাজারে হয়তো বা সস্তা হবে, কিন্তু না, মানে প্রচুর দাম, অনেক দাম, অনেক দাম। তো আমরা ঘুরতেছি দেখি কেনা যায় কিনা। কত দাম চাইতে চা? 12। তো 30 মিনিট ঘোরাঘুরির পর ফাইনালি এটা আমরা কিনে নিলাম। তো খাসি যে আমরা কিনছি এটার প্রমাণ স্বরূপ ওই যে এখানে জমা দিতে হইতেছে, এবং তারা আমরা যে কিনছি এটার প্রমাণ দিয়ে দিতেছে এখানে। এই বাজার থেকে কিনে নিলাম, এটার প্রমাণ আর কি। তো যার কাছ থেকে কিনলাম তাকে টাকা বুঝিয়ে দিয়ে দিলাম। এখন আমরা খাসি নিয়ে একদম বাড়িতে চলে যাব। এইটাই হচ্ছে আমাদের খাসি, এই যে মোটামুটি বড় আছে, ছোট না একদম। খুব পেরেশানি হয়েছে ভাই, এই কাশিটা কিনতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, দাম ছাড়া না, দাম খুব চড়া দাম। খাসি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা। তো আমাদের গ্রামের কাছে আরেকটা বাজার, ওই বাজার থেকে আমাদের মানে প্রয়োজনীয় সব জিনিসপত্র এই দোকান থেকে কিনে নিতেছি। তো কাঁচা বাজারে আসলাম, কাঁচা বাজারের যে যে জিনিসগুলো প্রয়োজন ওইগুলো এখান থেকে কিনে নিতেছি। তো যা যা প্রয়োজন সব কিছু কিনে নিয়ে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। দাদু কাশি তো লইছি, তুমি কইছো মুরগি খাইতা না, এই কারণে কাশির ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, বাজারে দাও নাকি? আচ্ছা। এই যে ছোট্টু কাক করে ফাইলছি আই ছোট্টু কাক করে যে বাজারের ব্যাগ একটা হাতে নিয়ে আনিছে। ছোট্টু কাকু কাশি তো লই এলাম, কাশি তো লই এলাম, ফাটাফাটি একটা হয়ে দেবো কাই। যেমন ঘাস খাওয়াই তো নিছি কাশি খায় না, কাডল ভাত দেখা। এটা খাইবো? হ্যাঁ, এটা খাবে, কাডল ভাত হয়েছে প্রিয়। এই যে বক পাখিও বাড়িতে এসে বসছে। রে আজকে তাড়াতাড়ি আয় বসছস? হ্যাঁ, মাছ টাছ খাইছস? এখানে তো মাছ ছিল, খাইছে। খেয়েছো মাছ? খাইছ? খেয়েছো গেলে বুঝোস না। থাক 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 থাক, বাহিরে যাইব বাহিরে। মিনু কই? মিনু, মিনু এই যে মিনু আয় পড়ছে। কিরে মিনু বড়া, কালকে বড়া পিকনিক হবে, পিকনিক। তুমি খাইবা কি? মাছ।
এই যে দাদু কইতাছে মানে চা খাইতে মন চাইতেছে, দাদু আজকে বাজারে যায় নাই, তো দাদু কইতাছে আজকে চা খাইতারলাম না। পরে অপুদা চিনেন বইয়া, অপুদার তো আবার এই যে প্রাণ কোম্পানিতে সে জব করে, তো তো সে করেছে তার কাছে এই যে ইনস্ট্যান্ট চা বানানোর আর কি এই চায়ের পাউডার আছে, মানে এটা গরম পানিতে দিলে চা হয়ে যায়, তো সে এটা দিয়ে গেল। তো দাদুর এখন চা বানিয়ে খাওয়াবো। এই যে ছোট্টু কাকু যে প্রতিযোগিতায় প্রাইজ পাইছিল তৃতীয় পুরস্কার, তো এটা আনলাম। তো এটাতে পানি গরম করব করে দাদুকে আর কি চা খাওয়াবো। দাদুর আজকে আর মানে বাজারে যায় নাই, তো চা খাইতে খুব ইচ্ছা করতেছে, তো এখন চা হয়ে যাব। তো কেমন দাদু, আগে তো এইসব আধুনিক কিছু আসিন না, এখন দেখছো মানে ঘরে চা খাইতে মন চাইতেছে, ইনস্ট্যান্ট এখন চা বানাই রে 5 মিনিটের ভিতরে। 5 মিনিট কেমন বিষয়টা, বাজারে দাম লাগতেছে না। চমৎকার না? চমৎকার। পৃথিবী যেমন আধুনিক হইছে, তেমন আবার মানে আধুনিকতা ভালো, যেমন সুযোগ সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। কারণ আগের দিনে আগে কি আসিন, আগে তো এত ভেজাল টেজাল আসিন না, খাবার টাবার ভেজাল আসি না খাবার না না, এবং যে পরিমাণ খাবারে ভেজাল, আর চারিদিকে যে এত দেওয়া হয় যে ক্যান্সারের রুগী, আগে এই ক্যান্সার শুনছিল আগে কোনো সময়, এখন ক্যান্সার শুনছি না, ফ্যাসার শুনছি না, ফ্যাসার আছে না। তোমার কি প্রেশার আছে? না, তুমি তো স্ট্রং, কাজ টাজ কই যায়, তো প্রেশারটা কই থাকবো? দাদু হইলো আয়রন ম্যান, এই তো প্রেশারটা সে দাদুরে দেখি আরো 10 হাত দূরাতে হয়। তো বিষয়টা হলো দাদু আগের দিনের লোক, আগে তো সব মানে প্রেশারও নাই, ডায়াবেটিসও নাই, হার্টের সমস্যাও নাই। কারণ হলো তুমি যে মানে পরিশ্রম করে গেছো, বইয়ে থাকছো না, আর ভালো ভালো খাবার খাইছো আগে, আর এখন তো ভেজাল, সব কিছুতে ভেজাল। একটা সবজি চাষ করলে এটার মধ্যে সার দেয়, কীটনাশক দেয়, তো এর থেকেই তো ভেজাল দেয়। আগে তো সার টার লাগছে না, ধান বানাই সার ছাড়া, বাবা ধান বানিয়েছি, বাহ সুন্দর ধান হয়েছে সার ছাড়াই, সার ছাড়া, সার লাগছে না, এটা লম্বা ধান। হ্যাঁ, আগে এই কারণে অসুখ বিসুখ আছে, মান্য তোলার তো আসছে না, ওয়ান কে দিও না, 14 মাসে পয়সা আমার বানিয়েছি, ধান হানির লগে লগে বাড়ছে, প্রোগ্রামের ডিক্কা দেওয়া হচ্ছে, বাইরেছে হাঁকছে, আগে কাটিয়ে লইছি, ডেঙ্গাটি কাটছে। ওয়ান কে দিও না, আমার তো নাই, এটা এই যুগ তো নাই, ধান তো কম আর কি, কম, আর 2 মন 2.5 মন এরকম। আর 5-6 মনে হয়, আমার তো 6 মন 7 মন 8 6 মন। মন 7 মন হয়। এই 6 মন 7 মন হইলে কি তৈব, এটি তো তোমার ভেজাল, ভেজাল খাবার, এইসব খাবার খাই তো এখন আমরা দুর্বল হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা চা বানাই খাই। তো এই যে আমরা চায়ের আয়োজন করতেছি, তো জুমন টের পাই আসে কাপ নিয়ে আইছে, এই যে তার কাপ। জুমনটা কি চা দেওয়া দাদু? হ্যাঁ দাও। হ্যাঁ কইছি তোর কথা, এর কোম্পানি জুমন আসাতে আরেকটা আনা হয়েছে। তো আমরা এখন চা বানিয়ে ফেলি। পানি গরম হয়ে গেছে, জল গরম হয়ে গেছে। 8 টাকা 1 কাপ চা, 2-3 কাপ বানান যাবো, 2টা। এই যে 5 মিনিটের ভিতরে আমাদের চা হয়ে গেছে, 5 মিনিট না আরো কম সময়ের ভিতরে চা হয়ে গেছে। এই যে জুমনের চা খাইতে হয়ে গেলে এই যে পরিবেশন করতেছে, এই যে অপুদা তার কোম্পানির প্রচারণা করে দিতে। আপনারা সবাই প্রাণটি কিনে খাবেন, প্রাণটি ফ্রিতে প্রমোশন করি না, পেশা দিও না, পেশা। দর্শক বন্ধুরা আপনারা কি বলেন? আচ্ছা এটা মনে কর, তোর আমার ভিডিও দেখে মানুষ খাইলো এই চা, ঠিক আছে, তোর তো কোনো লাভ হইলো না, আমার লাভ হইব, আমার কোম্পানি লাভ হইব। কোম্পানি লাভ হইলে কি কোম্পানির মানে তোর কোম্পানির যে মালিক, হ্যাঁ তো তোরে কিছু দিত না, দেখ আমি তো চলতেছি এই কোম্পানি দিয়ে। আচ্ছা ঠিক আছে, নিঃস্বার্থ ভালোবাসা নাকি? ঠিক আছে অপুদার থিওরি ঠিক আছে। কেমন হয়েছে দাদু? ঠিকঠাক আছে চা? ভালো আছে, ঠিক আছে। জীবন মজা চাও মজা লাগে, সেই হয়েছে কষ্ট, রেডা লোকটা দিয়ে
সেই সে দেশের পদ্ধতি সেই বড় প্রতিষ্ঠান হইব সাগায় সাগায় বড় প্রতিষ্ঠান হইবে মাঝে মাঝে এটা মনে হয় যে ব্রাজিলের পতাকাটা। এই যে শিশির নেত্রকোনা থেকে চকলেট নিয়ে আসে। শিশির তো আবার চলে গেছে নেত্রকোনা, আজকে আবার আসছে। তো এই যে চকলেট নিয়ে আসে জুমন, পল্লব, আমার জন্য, অনিকের জন্য। না জুমন নে চকলেট বাং সবাই সবাই দিবি। তুই একলা খাইবে? না শিশির একটা থ্যাংক ইউ দিলি না? হ্যাঁ থ্যাংক ইউ ভাই। ও থ্যাংক ইউ। কেমন লাগে এই চকলেট? ভালো লাগে মজা লাগে না ভালো লাগে? টেস্টি মিলু একটু দিলি না? আমার নাচ একটু আর দিস না, দিস না। এই ডক্টর জিনিস বানাই এই যে দেখেন তাদের সাথে মিনুর সঙ্গ। মিনু কি চকলেট দিছি না মিনু ওই মজাই না ওই মিনু জুমন এর সাথে তোর কি? আমি মাছ খাওয়াই পরে চকলেট খাওয়াইছি এটা লিখি তাহে তো দর্শক বন্ধুরা, আজকে তো আমাদের এই যে পিকনিকের আয়োজন করব। তো এখন সব কিছু রেডি করতেছি, পিকনিক হয়ে যাবে। শিশিরও এসে পড়ছে, ঠিক আছে? তো রেডি করি চল অনেক। তো আজকে যে পিকনিকের আয়োজন করা হবে এই যে এইখানে, এই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে শিশির তারা যে এখানে খেলতেছে। তো এইখানে তো গত বছর তো করছিলাম ওই যে ওই জায়গায়। তো ওই জায়গাটা বেশি সুন্দর, কিন্তু ওই জায়গাটা মানে এই বছর এত বেশি না, মানে সমতল না, মানে কীরকম জানি একটু কাদা কাদা ভাব আছে, যার কারণে আর ওই গাছের নিচে এই বছর পিকনিক করতেছি না। এই বছর বলতে আজকে আর কি এই জায়গায় হবে। তো এই ক্ষেতটা অনেক সমান আছে, তো এইখানে পিকনিকের আয়োজন করা হবে আজকে। তো সব কিছুই প্রস্তুত করা হইতেছে, তো সব কিছুই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। অনেক কোন পর্যন্ত রেডি হয়েছে সব কিছু? আনছি আর কি, চুলাটারও সকালবেলা রেডি করে তুই গেছি। ত্রিপাল টানাইতে হইব, ত্রিপাল যে রৌদ্র রোদ্রের মধ্যে ত্রিপাল দেওয়ান লাগবে। ওই যে তারা লাকড়ি লয়ে যাচ্ছে। এই যে কণিকা, সৃষ্টি, শ্যামু তারা লাকড়ি নিয়ে যাচ্ছে, লাকড়ি নিয়ে আসছে। করিনি লাকড়ি পেঁয়াজ করে পেঁয়াজ চুল কাটা দিয়েছে চুল কাটতে গেছে, নায়ক সাজবো। পেঁয়াজের দরকার এখন, এই যে কাজ এখানে ত্রিপাল টানাইতে হইব। তো এই কাজের সময় সে নাই। দাদু কই যাও? সার দিবা নাকি? কি সার এটি? সাদা সার। ঠিক আছে দাদু, কারেন্ট মরিচ গাছে সার দিবে। সার দিলে একটু ভালো হইব না? এই যে চুলা বানানো হয়ে গেছে, তো এখানে রান্না বান্না হবে। আর এই যে খোলা মাঠ, এই ক্ষেতটা সমতল আছে, যার কারণে এটাই নির্বাচন করছে তারা। তো ওইটা একটু অনেকটা দূরে হয়ে যায়, তবে ওইখানকার লোকেশনটা সেই ছিল অনেক। ওই লোকেশনটা মানে সরিষা ক্ষেত ছিল সাথে। ভালো আছেন বুঝছো? এই জায়গাটা কেমন দেখ তো চুলা করে তো অনেক কিছু করার নাই। এখন আর কিছু করার নাই, এখানেই হবে সব কিছু রেডি। তো আজকের পিকনিকটা একদম ফাটাফাটি জমে যাবে, কারণ যারা বাড়ির মানে গ্রামের বাইরে ছিল তারা সবাই বাড়িতে চলে আসছে পিকনিকে জয়েন করার জন্য। খুবই আনন্দ হবে, খুবই মজা হবে। তো আপনারা ভিডিওটা মিস করবেন না। আর আজকের ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গেছে, তো আজকে আর এই পিকনিকটা এই ব্লগে যুক্ত করব না। তো আগামীকালকের ব্লগ ভিডিওতে একদম সম্পূর্ণ পিকনিকটা আপনারা দেখতে পারবেন, মিস করবেন না। তো ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীকালকের ব্লগটা দেখার জন্য। তো আগামীকালকে একদম জমে যাবে, একদম ফুল পিকনিকের ভিডিওটা আগামীকালকের ব্লগে দেখতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।